হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি হলাম অঞ্জনা। আর আমার তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো হাতের লেবুগুলো যে তোমাদের দেখালাম, এই লেবুগুলো হচ্ছে এই গাছটার, আমাদের বাড়ির সামনেই গাছটা। আর দেখো খুব সুন্দর লেবু হয়েছে। কাদের কাদের বাড়িতে এই লেবু গাছ আছে? আর আমার বাড়িতে এটা আছে, কিন্তু গোড়াতে না একদম মাটি নেই, কিন্তু এই গাছটা তাও আমাদেরকে খুব সুন্দরভাবে ফল দিচ্ছে। এটাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি যখন দেয় না, মানে মানে উনার কোনো নেই, মানে উনি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে, কিন্তু মানুষ কারোরই উপকার করে না। এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, আর এই একটা গাছ দেখো বন্ধুরা, এর গোড়ায় না শুধু কুরচি মাটি বলে না কি বলতে পারবো না, মানে মাটির ভাগটা কম, তাই জন্য পিফা গাছটায় পিফা হচ্ছে না, শুধু ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর কি করব জানি না। আর এখন সত্যি মাটির মানে খুব অভাব, মানে কোথাও মাটি নেই, শুধু ওই মানে চারিদিকে শুধু ওই মানে পাকার করে নেওয়ার জন্য মাটির খুব অভাব। আমাদের এখানে তো মাটি পাওয়াই যাচ্ছে না। আর তাই কোনো রকম গাছ টাছ যে লাগাবো সেটাও হচ্ছে না। অথচ আমাদের গ্রাম টাইপের বাড়িটা, মানে গ্রামের দিকে, তাও পাচ্ছি না। যাই হোক, চলো। এই এখন বাজে 6:30। আমি আমার এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আর আমি একদমই নতুন। আমি তোমাদের একটা নতুন সদস্য বলতে গেলে। আর কখনো আমি এইসব করি না, আর পারিও না। যাই হোক, মানে আমাকে একটু ভুলভাল হলে মেনে নিও। একটু মানে মানে কি বলবো বুঝতে পারছি না। মানে একটু যদি ভুলভাল থাকে আমাকে একটু মানিয়ে নিও তোমরা। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি আমি তো মানে এইগুলো যে ভিডিও এডিট করা, আমি এগুলো পারি না, এই প্রথম, মানে হাতে খড়ি বলতে গেলে। যাই হোক, চলো। এই দেখো ওইদিকে আমার একটা রান্নাশাল, ছোট্ট, বেশি বড় নয়, ছোট্ট একটা রান্নাশাল আছে। আর এই যে ওইদিকে একটা রুম। আর এইটা আমাদের ডাইনিং। মোটামুটি মানে ছোট্ট পরিবার, ছোট্ট সংসার, আর ছোটই সব কিছু, খুব বিশাল নয়, খুব বড় নয়। আর ওইদিকে আমাদের মানে সামনে বার আছে একটা, মানে বাইরের দিকটা আর কি। আর এই দিকে একটা রুম আছে। আস্তে আস্তে যদি সেরকমই মানে আমি তোমাদের সমস্তটা দেখাবো পরবর্তীকালে। আর চলো, আমি এই কাজগুলো করে নিচ্ছি। সকালে উঠে আমার প্রথম কাজ এই ঘর ঝাড়ু দেওয়া, তারপরে তোমার আর এই ঘর মোছা, তারপরে আমি অন্যান্য কাজগুলো করি, কারণ বাড়িতে গোপাল আছে, তাই এগুলো আমাকে প্রথমেই করে নিতে হয়। তারপরে অন্যান্য, সকালে উঠে যখন আমি দরজা খুললাম, যখন দেখলাম যে লেবু দুটো পড়ে আছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর এই তারপরে এই মোছা হয়ে গেল সমস্ত কিছু, তারপরে আমি ওষুধ খেতে বসলাম। আমার থাইরয়েড আছে, থাইরয়েডটা মানে খুব হাই, মানে খুব মানে হাই। আমি 150 করে ওষুধ খাই, তাই আমার শরীর খুব একটা ভালো নেই, মানে আমি সবসময় একটা ক্লান্ত ভাব। যাদের থাইরয়েড আছে না, তারাই একমাত্র বুঝতে পারবে, মানে সবসময় ঘুম ঘুম ভাব। আমার তো মানে কাজ করার এনার্জি নেই, মানে থাকে না একদম, মানে সবসময় যেন মানে সাহায্য করতে হয়, করি মানে করতে হবে। একার সংসার না করলে কে করবে বলো? প্রত্যেকের সংসারে যখন একার হয় না, কেউ থাকে না, তখন মানে করতেই হয়। কিন্তু আমি মনে হচ্ছে আমাকে, আমি আবার ঘুমিয়ে পড়ি, মানে কি ঘুম পাচ্ছিল, মানে সবসময় যেন একটা মানে একটা অন্যরকম ভাব একটা, আমি সেটা বোঝাতে পারবো না। যার মানে যাদের থাইরয়েড আছে না, তাদের এই সিমটমগুলো আসে। তো কী করবো বন্ধুরা, একার সংসার তো করতেই হবে। তো চলো, তারপরে একটু জল গরম খেয়ে নিলাম। সকালে এই জল গরম খেয়ে কাজে লাগি, না হলে কাজ করতেই পারি না। তারপরে এই মাছ এনেছিল, মাছ কেটে সবজি কেটে, এগুলো না আর ভিডিও করা হলো না। আমি না মানে ভুলে গেছি যে এগুলো ভিডিও করতে হবে, ভুলে গেছি। বুঝতেই তো পারছো, নতুন মানে মানে কোন মানে ভিডিও যে করতে হবে প্রথম, তার তো করা অভ্যাস নেই, তাই ভুলে গেছিলাম। তাই এগুলোর ভিডিও করা হয় না। একবারে রান্না বসিয়েছি, স্নান টান করে রান্না বসিয়েছি, এই দেখালাম তোমাদেরকে। এই হয়ে এসছে রান্নাটা। এইবার আমরা রান্না বান্না হয়ে গেলে খেতে বসে যাব। চলো, আমরা এই খেতে বসে গেছি। ছোট ফ্যামিলি, সেরকম কেউ নেই, আমার মা এসেছে, ওইটা মানে আমরা সবাই আমার বড়মশাই একে খেয়ে নিয়েছে, আর আমরাই খাচ্ছি। বেশি কিছু রান্না হয় না, একটা সবজি আর মাছের ওই মাছের ঝোল।
আর এই যে আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে এই বাসন কুসন বেরিয়েছে, আমি এখানেই ধুই। কারণ আমাদের রান্নাশালটা তোমাদেরকে দেখাবো, খুব ছোট, মানে খুবই ছোট, মানে আমাদের ওখানে যে বেসিনটা রাখা আছে না, ওই বেসিনের কাছে মানে মানে ধোয়া যাবে না, মানে সেখানেই গ্যাস জাস্ট মানে ওই টুকটাক চায়ের কাপ টাপ ধোয়ার জন্য আছে আর কি। মানে না হলে ওখানে জল টল পড়ে পুরো মানে কেমন একটা হয়ে যায় পুরো, আবার মানে মানে জল মানে হয়ে গ্যাসে ট্যাসে জল পড়ে, তাই আমি এখানেই ধোয়াধুয়ি করি। মানে মানে এখানেই কাচাকুচি ধোয়াধুয়ি সব এখানেই করতে হয়। আর চলো এই বাসনগুলো সব এখানে উপর করে দিচ্ছি, তারপরে আমি পরে ঘরে তুলে নেব। আর এই যে আমরা যে খেয়েছিলাম না, ওই কাঁটাগুলো বেরিয়েছিল, আমি ওর জন্য রেখে দিয়েছিলাম যে কেন ফেলে দেবো, এরা খাক, এরা বাড়ির আশেপাশেই থাকে, এদেরকে ডাকলে এরা চলে আসে। এই দেখো আমি ওদেরকে খাবে বলে অনেকক্ষণ থেকে উঁকি মাকি মারছিলাম, আমি বাসন টাসন ধুয়েছিলাম বলে ওদেরকে দেওয়া হয় না। তো ওদেরকে এখন আমি ওইখানে একটা বাটি ছিল, বাটিতে করে দিতাম, ওরা একসঙ্গে দুজন তিনজন আসে, তো ওরা সব কোথায় যে ফেলে দিয়েছে বাটিটা, আবার একটা বাটি রাখতে হবে, যাবে। আর এদিকে একটা কাক এসছে, এসে শুধু চিৎকার করছে, আমি বললি বাবা এরা আবার কেন আসে রে বাবা। যাই হোক চলো দেখতে থাকো। আর এই একটু রেস্ট নিয়ে বিকালের দিকে এই যে আমার মেয়ে আর এরা ফোন নিয়ে ওই করছে। আমরা একটু সামনে, আমাদের বাইরের সামনে একটু বসছিলাম আর কি। আর ওদের বাড়ির কুকুরটা এনেছিল, ওর সাথে একটু খেলা করলাম। আমি এদেরকে নিয়েই থাকি আসলে, আমি না মানে মানুষের সাথে একটু কম মিশি, ভয় লাগে মানুষের সাথে একটু মিশতে, তাই আমি ওদের সাথে একটু মিশে বেশিক্ষণ একটু সময় কাটাতে চাই। তারপরে একটু খেলা টেলা করে ওদের সাথে একটু করে ঘরে ঢুকে এলাম, এসে দেখি ও আমার একটা ওই পার্সেল এসেছিলো, একটা বেডশিট নিয়েছিলাম, বেশি দাম নয়, 291 টাকা, মানে 300 টাকার গায়ে। তো নিয়েছিলাম, ভেবেছিলাম ফেরত দিয়ে দেবো, তারপরে দেখছি যে না আগে একটু পেতে দেখি। তারপরে এই বালিশটা একটু তুলো ভরে নিয়ে এসছে বলে এটা একটু টাইট আর কি। তো এই দেখো এটা অতটা ভরতে কষ্ট হবে না, কারণ এটা একটু কম তুলা আছে, ওটাই কিছুদিন আগে তুলোটা ভরে আনছে বলে টাইট হচ্ছিলো। আর আমার নেওয়ার একটাই কারণ বেডশিটটা হচ্ছে মানে একটু সেই ধারের দিকে না একটু মানে গার্ডার সিস্টেম আছে, এলাস্টিক সিস্টেম, মানে চারধারে শুধু মানে পুরো বেডশিটটা ঢোকাতে হবে না, মানে গদির সাথে আটকে দিতে হবে, এই জন্য আমি নিয়েছিলাম। আর ওইদিকে আমার মা আমার মেয়েরা সব একটু দোকানে যাবে ফুচকা খেতে, আর তাই ওরা বেরিয়ে পড়লো। আর এই দেখো বেডশিটটা পেতে দিলাম। আর তো আমি একটা অন্য কালার অর্ডার করেছিলাম, মানে এটা আমি কখন অর্ডার করলাম বুঝতে পারলাম, তো অন্য কালার করেছিলাম সাদা টাইপের, এটা কালো চলে আসছে, তাও খারাপ না। এই দেখো কালারটা ওই যে ওই রকম সিস্টেম বলে, তাহলে ভাবলাম যে রেখে দেই, চলো থাক বলে রেখে দিলাম। আর বিছানায় পেতেছি, খারাপ লাগে না, আমার তো সাদা টাইপের কালারটা একটু ভালো লাগছিলো আর কি। মোটামুটি চলো 300 টাকায় আবার কি। আর এই সন্ধে হয়ে গেছে, আমাদের এই গোপু সোনা বসে আছে, এবার সন্ধ্যা টন্ধা দেবো এখান, তারপরে সন্ধ্যা দেবো, এদেরকে এবার ঘুম পাড়াবো। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে একটু মানিয়ে নিও, ছোটো বোনের মতো বলো, যেখান থেকে দেখো না কেন আমাকে একটু সাপোর্ট করো, আমাকে তোমরা একটু নিজের মতো করে মানিয়ে নিও, যদি ভুল থাকে আমাকে একটু শুধরে নিও, বলো। হরে কৃষ্ণ, রাধে রাধে, তোমরা খুব ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে বন্ধুরা।